আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আচ্ছা, যারা যারা হচ্ছে দেশের বাইরে যেতে চাচ্ছেন বাট এই মুহূর্তে আমাদের বাঙালিদের জন্য অ্যাভেলেবল ভিসা কোনো দেশই দিচ্ছে না, সত্যি বলতে যেটা। ইন্ডিয়া ভিসা দিচ্ছে শর্ত সাপেক্ষে, তাও শুধুমাত্র মেডিকেল ভিসা, স্টুডেন্ট ভিসা, ট্রাভেল এন্ট্রি ভিসা। এই ৩ টা ক্যাটাগরির ভিসা খোলা আছে। আর যাদের হচ্ছে মানে যারা হচ্ছে আপনারা থাইল্যান্ড, মালয়েশিয়া, সিঙ্গাপুর যেতে চাচ্ছেন, এগুলো হচ্ছে ই ভিসা হয়ে গেছে। আগে তো স্টিকার ছিল। থাইল্যান্ড আগে স্টিকার ভিসা ছিল, বাট এখন সেটা ই ভিসা হয়ে গেছে, মানে ইলেকট্রনিক ভিসা। যারা ই ভিসা করতে চাচ্ছেন তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমাদের অফিসে ডিরেক্ট চলে আসতে পারেন, অথবা আমার সাথে যোগাযোগ করে ডকুমেন্টস পাঠাইলে আমরা ফাইল রেডি করে দিতে পারবো আপনাকে। এটাই আর কি। আর কি কি ডকুমেন্টস লাগবে, ইম্পর্টেন্ট একটা ব্যাপার। আসলে ভিসা করতে মেইনলি যে ডকুমেন্টস গুলা একদম মেইন যে ডকুমেন্টস গুলা, এটা সাধারণত সাধারণত বলতে কি কমন যে ডকুমেন্টস গুলা, কমন ডকুমেন্টস সেটা হচ্ছে পাসপোর্ট। আপনার যার যার পাসপোর্ট আছে মিনিমাম মানে কমপক্ষে 6 মাস মেয়াদ থাকতে হবে। পাসপোর্ট, এনআইডি কার্ড, ছবি, ব্যাংক স্টেটমেন্ট, আপনার পেশার প্রমাণপত্র, পেশার কাগজপত্র। আপনার যদি পেশা বিজনেস হয়ে থাকে তাহলে ট্রেড লাইসেন্স, যদি আপনার পেশা চাকরি হয়ে থাকে তাহলে এনওসি লেটার। এই সকল ডকুমেন্টস মেইন। ব্যাংক স্টেটমেন্ট। আপনি যেহেতু দেশের বাইরে ট্রাভেল করতে যাবেন, অবশ্যই আপনার আহ, লেনদেনটা মোটামুটি একটু ভালো থাকলেই। একটা কথা কি, এম্বাসি মূলত আপনার 2টা জিনিস দেখে আপনাকে ভিসাটা দেয় সাধারণত, যেটা এক্সপিরিয়েন্স থেকে আমি যা দেখতেছি বুঝতেছি সেটাই শেয়ার করতেছি। মেইনলি হচ্ছে স্টেটমেন্ট, আপনার প্রফেশন, আপনার কোয়ালিফিকেশন। আপনার যদি অ্যাকাউন্টে টাকা থাকে অ্যাভেলেবেল, হ্যাঁ অ্যাভেলেবেল টাকা থাকলে মনে করেন যে আপনি ইন্ডিয়ার জন্য অ্যাপ্লাই করবেন, 50,000 1 লাখ টাকা দেখাই দিবেন। থাইল্যান্ডের জন্য অ্যাপ্লাই করবেন, কমপক্ষে 1.5 থেকে 2 লক্ষ টাকা দেখাই দিবেন লাস্ট ব্যালেন্স। ইভেন ট্রানজেকশন মোটামুটি 6 মাসের থাকতেই হবে, অবশ্যই 6 মাস ট্রানজেকশনের মোটামুটি থাকে। হ্যাঁ, আপনি স্টেটমেন্ট যতই ভারী দেখাবেন, আপনি তাদের কাছে অতই ভ্যালুয়েবল একজন পার্সন হিসেবে তারা আপনাকে গ্রান্ট করবে। আপনার পাসপোর্ট, আপনার আহ, আপনার কি বললাম, হারাই ফেলছি। যাই হোক, এইটাই আর কি। মেইনলি হচ্ছে আপনার প্রফেশন, আপনার ফিনান্সিয়াল সাপোর্ট, এই সকল ডকুমেন্টসের উপর ডিপেন্ড করে ভিসা আপনি পাবেন কি পাবেন না। আর ইন্টারভিউয়ের একটা ব্যাপার আছে। থাইল্যান্ড যদি আপনাকে প্রয়োজন মনে করে ফোন করে ডাকতে পারে, অথবা ফোনে যদি কোনো কিছু জিজ্ঞাসা করার থাকে ফোন করে আপনাকে ইনফরমেশন আপনার থেকে নিতে পারে। হ্যাঁ, মালয়েশিয়া, সিঙ্গাপুর, এই সব এই ইলেকট্রনিক ভিসা। ও ইভেন হচ্ছে পাকিস্তানি ভিসা, পাক ভিসা যেটাকে বলে, মানে ইন্ডিয়ান ভিসা, থাইল্যান্ডের ভিসা, মালয়েশিয়ার ভিসা, সিঙ্গাপুরের ভিসা, পাকিস্তানের ভিসা। এই ভিসাগুলো আপনি আমার থেকে সার্ভিস নিতে পারবেন। শুধুমাত্র ইন্ডিয়ান ভিসাটা স্টিকার ভিসা, মেডিকেল ভিসা হচ্ছে ডাবল এন্ট্রি, এবং স্টুডেন্ট ভিসা। আর বাকি যে ভিসাগুলো আছে এগুলো হচ্ছে ইলেকট্রনিক ভিসা, ই ভিসা হচ্ছে। হ্যাঁ, যদি আপনাদের প্রয়োজন হয় অবশ্যই আমাকে নক করবে, আমি আপনাদেরকে মানে সম্পূর্ণ সাপোর্ট দিব। এবং অবশ্যই অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন যারা নিজেরা করতে পারতেছেন না। হয়তো অনেকে ভাবতে পারেন যে ই ভিসা হচ্ছে, এটা তো নিজেরাই অ্যাপ্লাই করলে পারি, তাই না? নিজেরা অ্যাপ্লাই করলে পারি, ঠিক আছে। ডকুমেন্টস এর ব্যাপার আছে আপনার। প্রপারলি ভাবে যদি আপনি ডকুমেন্ট সাবমিট করতে না পারেন সিস্টেম ওয়াইজ, তাহলে কিন্তু আপনি রিজেক্ট খাবেন, অযথাই পরিশ্রম করবেন, ঠিক আছে। তো আমাদের অফিসে আসবেন অবশ্যই। আর এই যেই বেসিক যে ডকুমেন্টস গুলা বললাম, কমন যে ডকুমেন্টস গুলা, এগুলো নিয়ে আসবেন। আমরা আপনাদেরকে যাবতীয় সাপোর্ট দিব, ঠিক আছে। আর এয়ার টিকেটিং যদি লাগে অবশ্যই যোগাযোগ করবেন। 24 আওয়ার যখন প্রয়োজন হয় নক করবেন, এয়ার টিকিট করে দিব, ঠিক আছে। আজ এ পর্যন্তই, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।